এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরে একদম পুর ভরা। একটু একটু করে আমি তেল ছড়িয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর বলের মতন ফুলে উঠছে। প্রত্যেকটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ভাজা হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিম দিয়ে তৈরি সকাল বিকেলের জন্য ভরপেট একটা জলখাবারের রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দের। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময়ের দরকার পড়ে না, খুব কম সময়ের মধ্যে চটজলদি যেমন তৈরি করা যায় তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা সকলে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই জলখাবারটা তৈরি করার জন্য সরাসরি আমি উনুনের কাছে চলে এসেছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে পুরটা তৈরি করে নেব। আর আজকের পুরটা আমি তৈরি করব আলু আর ডিম দিয়ে, যেটা আমাদের সকলের ঘরে প্রায়শই থেকে থাকে, হামেশা আমরা হাতের কাছে পেয়ে যাই। আর এটা দিয়ে এতটাই ভালো লাগে খেতে যে আপনারা একবার বাড়িতে যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। পুর তৈরি করার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে একটা টমেটো, কয়েক টুকরো রসুন কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে এক ফালি লেবু। আর আপনারা যদি মনে করেন এর বাইরে অন্য কোনো সবজি দেবেন তাও কিন্তু দিতে পারেন, চাইলে এখানে আদাও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। এগুলোকে প্রথমে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, রসুন হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখুন এখনো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মিট মশলার গুঁড়ো। এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে এবার একটুখানি কষিয়ে নেব। এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতন যে কোনো মশলা দিতে পারেন। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডিমটা। যদি পরিবারে বেশি লোকজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি ঝালটা একটু বেশি করে দিয়েছি, কেননা আমাদের বাড়ির লোক একটু ঝাল বেশি খায়। যদি মনে হয় একটুখানি লঙ্কাটা কম করে দেবেন বা বাচ্চারা খাবে সেক্ষেত্রে কিন্তু একটুখানি কম করে দেবেন। ডিমটা দেখুন খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা সেদ্ধ আলু এইভাবে হাতে করে এইভাবে একটুখানি ঘেটে দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণ, ডিমের পরিমাণ সম্পূর্ণ নিজেদের পছন্দের মতন করে নেবেন। যদি পরিবারে একটু বেশি লোকজন থাকে তখন তো একটুখানি বেশি পুরের অবশ্যই দরকার পড়বে। আর যেহেতু ভরপেট সেহেতু একটুখানি পুর বেশি হলেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ। এবারে আলু দিয়ে 2-3 মিনিট মতন একটুখানি কষিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ সেহেতু একটুখানি যদি বেশি করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা এর মধ্যে কিন্তু চিনেবাদাম বা অন্য আরো যে কোনো পছন্দের মতন জিনিস কিন্তু দিতে পারেন, যেমন ইচ্ছা তেমন পুরটা তৈরি করবেন। তবে এইভাবে আমি একটুখানি তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে খেতে কিন্তু ভালো লাগে। আলুটা দিয়ে 2-4 মিনিট মতন আমি একটু কষিয়ে নিয়েছি। আর দেখুন একটুখানি কিন্তু শুকনো হয়ে এসছে, এরকম একটুখানি শুকনো শুকনোই কিন্তু হবে পুরটা। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো এই যে এক ফালি লেবুটা আমি নিয়েছিলাম, এই লেবুটা। এই লেবুর রসটা যে কোনো রকম পুরে এরকম শেষে একটুখানি দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম অন্যরকম লাগে। তবে খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, এরকম এক ফালি একটুখানি যদি রসটা দিয়ে দেন এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এই কড়াইয়ের মধ্যে একটুখানি চালিয়ে রাখছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা ডো তৈরি করে নেব। আর আজকের এই ডোটা আমি মাখবো আটা আর ময়দা একসাথে মিশিয়ে। চাইলে আপনারা যে কোনো রকম শুধুমাত্র আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারেন।
ডোটা তৈরি করার জন্য এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আর আটা ময়দা দুটো দিয়ে যেহেতু আমি আজকে করব, তাই দুটোই একটুখানি চেলে নেব। আটাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই একই বাটির মাপ করে এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। টিফিনের পরিমাণ যখন একটু বেশি করবেন তখন মাপটাও এরকম ভাবে একটুখানি বেশি করে নেবেন। আর এখানে আমি আটা আর ময়দা একসাথে দিয়েছি, কেননা তাতে একটুখানি ভালো হয় আর নরমও হয় আটা দিলে খানিকটা। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে যেমন খাস্তা হয় তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগে। 1 বাটি আটা আর 1 বাটি ময়দার জন্য আমি এখানে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দিয়ে খাস্তা করব না। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আজকের এই জলখাবারটা আমি বানাচ্ছি যাতে যখন তখন এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন, তাই একদম ঘরোয়াভাবে বানাচ্ছি। যদি মনে করেন যে আরেকটু তেল দিয়ে বেশি করে ময়াম করবেন তখন কিন্তু তাও করতে পারেন, তাতে অনেক বেশি খাস্তা হবে। তবে আমি একদম সাধারণভাবে করে দেখাচ্ছি যাতে কারোর করতে কোনো সমস্যা না হয়। তাছাড়া একদম কম খরচ। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সাধারণত যেরকম আমরা আটা মাখি রুটির জন্য ঠিক সেরকম ভাবে ডোটা করে নেব। খুব বেশি শক্ত বা নরম হবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে কোনো রকম রেস্টে রাখারও কোনো দরকার নেই, যাতে একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। তার জন্য আমি একদম সঙ্গে সঙ্গেই বানাবো। তারপরেও কিন্তু এগুলো খুবই নরম হবে খেতে। আর এই জলখাবারগুলো এবার বানিয়ে নেব। তবে জলখাবারগুলো বানানোর জন্য কিন্তু পুর ভরার জন্য আমি কোনো রকম বেলাবেলির ঝামেলা রাখিনি। একদম হাতে খুব সাধারণভাবে তৈরি করব, যাতে আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। ডোটা দেখুন কেমন করে মেখেছি, ঠিক এরকম। খুব বেশি নরমও করিনি, আবার খুব বেশি শক্তও করিনি। এখান থেকে কয়েকটা করে লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু ছোট করব, মানে লুচির থেকে খানিকটা বড়। যদি মনে হয় আরেকটু বড় বড় করবেন তাহলে আরেকটু বড় বড় করে নিতে পারেন, সেক্ষেত্রে বেশি করার দরকার হবে না। লেচিগুলো কেটে নেওয়ার পর হাতে করে এইভাবে একটু গোল করে নিচ্ছি। আর দেখুন ঠিক এরকম করে সাইজ করে নিয়েছি, খুব বেশি কিন্তু বড় করিনি। সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি, তার মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি। আর আমি হাতে খুব সামান্য একটুখানি সাদা তেল মেখে নিয়েছি। লেচিটাকে আবারও ভালো করে হাতে করে গোল করে নিয়েছি। আর এই যে দেখুন পেছন দিকটা ঠিক এরকম, ঠিক এই জায়গা দিয়ে একটুখানি এইভাবে গোল করে নেব। যে দিকটা মোলায়েম দিক সেদিকটা আমি ওপর দিকে দিয়েছি, তাহলে শেপটাও ভালো আসবে। এইভাবে হাতে করে গোল করে নিতে হবে। এবারে যে পুরটা তৈরি করেছিলাম সেটা এইভাবে হাতে করে একটুখানি গোল করে নিয়েছি, আর এই ঠিক মাঝ বরাবর দিয়ে দিয়েছি। তারপর আঙুলে করে এইভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে গোল করে নিতে হবে। তাহলে দেখবেন পুরটা খুব সুন্দর চারিদিকে যেমন চাড়িয়ে যাচ্ছে, তেমনি কিন্তু এটা মুখটা আটকাতেও কোনো সমস্যা হবে না। এইভাবে করে মুখটা আটকে দিচ্ছি, আর খুব ভালো করে মুখটা আটকে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। আর এই যে এক্সট্রা আটাটা রয়েছে এটা একটুখানি আমি কেটে দিচ্ছি। মুখটা খুব সুন্দর করে আটকে দিয়েছি। এইবারে এই পেছন দিকটা হাতের তালু দিয়ে এইরকম ভাবে একটুখানি চাড়িয়ে দিতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে একটুখানি চারদিকে খুব ভালো করে পুরটাকে চাড়িয়ে নিয়েছি। আর এরকম ভাবে শেপটা তৈরি করে নিয়েছি। দেখুন যেহেতু আমি একটু ছোট ছোট করেছি তার জন্য এরকম হয়েছে। যদি আরেকটু বড় বড় করে লেচি করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বড় বড় হবে। আর এরকম ভাবে তৈরি করতেও কোনো সমস্যা নেই। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর যে থালায় আমি রাখবো সেই থালাতে একটুখানি হালকা করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। জলখাবারগুলো আমি সব বানিয়ে নিয়েছি দেখুন।
আর কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে। আর শেপগুলো দেখুন কতটা সুন্দর এসছে। জলখাবারগুলো এবার আমি ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু অল্প তেলে যেরকম ভাবে পরোটা সেকে সেরকম ভাবে সেকে নিতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে একটু খেতে বেশ ভালো লাগে। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে ভাজার জন্য আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে অল্প অল্প করে তেল ছড়াচ্ছি আর আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। একটুখানি সময় নিয়ে ভাজলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে আর ফুলেছে কত সুন্দর। এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে। ঠিক এরকম করে ভেজে নিলে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাকি জলখাবারগুলো একই রকম ভাবে ভেজে নেব। আর যেহেতু জায়গাটা কড়াইয়ে কম তার জন্য আমি একটা একটা করে ভাজছি। যদি বড় জায়গা হয় তখন কিন্তু একসাথে দিয়ে অনেকগুলো ভেজে নিতে পারেন, তখন আরো তাড়াতাড়ি হয়ে যাবে। জলখাবারগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা কিন্তু একটু মনের মতন খাবার না হলে দেখবেন খায় না। তো এরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, সকলেই কিন্তু খুব পছন্দ করবে, কারণ খেতে খুব ভালো হয়। একটু একটু করে আমি তেল ছড়িয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর বলের মতন ফুলে উঠছে। আমি খুব তাড়াতাড়ি একটুখানি হালকা কালার হলেই নামিয়ে নিচ্ছি। যদি মনে হয় আরেকটু খাস্তা করবেন তাহলে কিন্তু আরেকটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে দেখবেন ওপরটা খুব সুন্দর মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। এক এক করে জলখাবারগুলো এরকম করে ভেজে নিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে, আর ফুলে ওঠার কারণে মাঝখানটা ফেটে গেছে। এক এক করে সব জলখাবারগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল আসবে। প্রত্যেকটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ভাজা হয়েছে। জলখাবারগুলো সব ভেজে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো। আর এগুলো একদম পুড়ে ঠাসা, একটা ভেঙেও দেখাচ্ছি। এরকম পুড়ে ঠাসা জলখাবার যদি বাড়িতে বানান তাহলে সকলের কিন্তু পেট ভরে যাবে। দেখুন ভেতরটা একদম পুড়ে ঠাসা আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন ভিতরে একদম পুর ভরা। হাতের কাছে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম ভাবে একবার জলখাবার বাড়িতে বানিয়ে দেখবেন। একঘেয়েমি রুটি পরোটা খেয়ে খেয়ে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। একটু আধটু মাঝে মাঝে যদি নতুনত্ব হয় তাহলে কিন্তু সকলেই খুব ভালো খায়, ছোট বড় সকলে খুব পছন্দ করবে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।